দিয়েছে। এই মৃত্যুর 8টি বৈশিষ্ট্য রয়েছে। সবাই বলেন তো কয়টি? মৃত্যুর কয়টি বৈশিষ্ট্য রয়েছে? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ যেন মৃত্যুর কথা ভুলে না যায়, মানুষ যেন মৃত্যু থেকে গাফেল হয়ে না যায়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন 3টি সূরার ভিন্ন 3টি আয়াতে একই কথা 3বার বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আরবের এক প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় খুব চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালা, যেই পেয়ালা থেকে সকলেই পান করা লাগবে। আর কবর হচ্ছে এমন একটি বাড়ি, যেই বাড়িতে সকলকেই ঢোকা। প্রত্যেক দিন কত মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইক থেকে এলান হয়, কত মানুষের মৃত্যুর ঘোষণা শোনা যায়। এইরকম মৃত্যুর ঘোষণা শুনতে শুনতে এমন একটি দিন আসবে, এমন একটা সময় আসবে যখন মসজিদের মাইকগুলো থেকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই দিন আসবে কিনা? এই ফিলিংস কি ভিতরে আসে? প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আপনি যান, কত মানুষকে দাফন করার জন্য আপনি ছুটে যান। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যখন 4 জন বরযাত্রী আপনার খাটিয়া বহন করে আপনার মরদেহ জানাজার স্থানে নিয়ে যাবে। জানাজা করার পর সবাই মিলে আপনাকে কবরের ভেতরে শোয়াবে। এমন একটি সময় আসবে কিনা? আসবে কিনা? মৃত্যুর 8টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। 1 নাম্বার কি বললাম? মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। আসামি ধরার জন্য পুলিশ আসলে আসামি যদি পলায়ন শুরু করে অনেক সময় বেঁচে যায়, কিন্তু মালাকুল মাউত যখন আপনাকে ধরার জন্য আসবে, পালিয়ে কি বাঁচতে পারবেন নাকি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন আর যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে এসে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি গিয়ে কোনো উঁচা টিলার মধ্যে অবস্থান নাও, সেই জায়গায় এসে মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। কোরআনে কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমুআ এর 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আরবের বিখ্যাত কবি জুহাইর তার কবিতায় এমন কিছু লাইন লিখলেন, তার কবিতার সেই লাইনগুলো এই আয়াতের ভাবার্থ হয়ে গেল। তিনি খুব সুন্দর করে লিখলেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু, ওয়া ইয়ুরকা আসবাবাস সামাআ বিসুল্লামি। কবি বলছেন, মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগি সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যুর কোনো মেডিসিন আছে? মৃত্যুর কোনো মেডিসিন থাকলে মানুষেরা দুনিয়ার সব মেডিসিন রেখে
মৃত্যুর মেডিসিন আগে খাইতো যেন মানুষ না মরে, কারণ না মরার জন্য মানুষ কত কিছু করে, ঠিক না? কিন্তু কোনো মেডিসিন খেয়ে লাভ নাই, মৃত্যু আসবেই আসবে, মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যাবে না। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? ঘটনা একটা তো মনে পড়েছে, বলে ফেলবো, খুব শিক্ষণীয় ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রফেট ছিলেন, নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল, তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য আসলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে একজন লোক এসেছিলেন, লোকটাকে তো চিনলাম না, কোনোদিন তাকে দেখলাম না, এই লোকটার ব্যাপারে আমাকে কিছু বলবেন নাকি? আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও আমার মন্ত্রী, উনি কোনো সাধারণ লোক নন, মালাকুল মউত মানুষের বেশ ধরে আমার সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বলল, এই জন্য তো লোকটাকে দেখে আমি ভীত হয়ে গিয়েছিলাম। এই লোকটা আমার দিকে এমনভাবে কয়েকবার তাকিয়েছেন, আমার দিকে এমনভাবে তাকিয়েছেন, তার তাকানো দেখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটাকে যদি আমি কখনো দ্বিতীয়বার দেখি তাহলে আমি একেবারে বেহুশ হয়েও যাইতে পারি, এই জন্য আপনি আমার একটু উপকার করেন। রব্বুল আলামিন তো বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে একটি অন্যতম মুজিজা ছিল বাতাসকে আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, বাতাসকে আপনি হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। বাতাসকে তিনি হুকুম করলেন। পরের দিন মালাকুল মউত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে আবারও সাক্ষাৎ করতে আসলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে তুমি কিভাবে তাকিয়েছিলে বলো, কারণ আমার মন্ত্রী তো তোমাকে দেখে ভয় পেয়েছিল। মালাকুল মউত তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটাকে আপনার কাছে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই লোকটার রূহ বিকেল বেলা হিন্দুস্তান থেকে কবজ করার কথা ছিল। আপনার পাশে লোকটাকে দেখে ভাবলাম বিকালবেলা লোকটার রূহ কবজ করব হিন্দুস্তান থেকে, সকালবেলা আপনার কাছে কি করে? আমি অবাক হয়ে গেলাম। আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক বিকেলবেলা যখন হিন্দুস্তানে গেলাম, গিয়ে আবার হিন্দুস্তানে লোকটাকে পেয়ে গেলাম, কিছুই বুঝলাম না। নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ওগো মালাকুল মউত, আমার মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য বাতাসের মাধ্যমে হিন্দুস্তান পর্যন্ত গেল, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর থাবা থেকে সে রেহাই পেল না। মৃত্যুর থাবা থেকে রেহাই পাওয়া যাবে? তাহলে মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, এই মৃত্যু থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ ফোল। মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না। যদি রেহাই কেউ পেতেন তাহলে নবীরা পেতেন, কিন্তু নবীরাও মৃত্যুর থাবা থেকে রেহাই পান। আমাদের সকলের বাবা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি কি মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানালেন, বানানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের অনাগত সকল সন্তানদের রূহ তার সামনে হাজির করলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, মান হুম, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, হাউলাই আবনাউ, এরা সবাই তোমার সন্তান, এরা সবাই তোমার বংশধর। আদম আলাইহিস সালাম তখন বললেন, ওগো আল্লাহ, মান হাদা, ওই যে এতগুলো রূহের মধ্যে খুব সুন্দর একটা রূহ দেখা যায়, এটা কে? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আমার ছেলে দাউদকে তুমি কি সুন্দর করে বানিয়েছো? ওগো আল্লাহ, আমাকে কত বছর হায়াত দিয়েছো আর আমার ছেলে দাউদকে কত বছর হায়াত দিয়েছো? আল্লাহ তাআলা বললেন, উমরুকা আলফা সানা, তোমাকে 1000 বছর হায়াত দিয়েছে। তিনি বললেন, আমার ছেলে দাউদকে কত বছর দিয়েছো? তিনি বললেন, সিত্তুনা সানা, মাত্র 60 বছর দিয়েছে।
আদম আলাইহিস সালাম একটু আপত্তি জানালেন, আমাকে 1000 বছর হায়াত দিলেন, আর আমার এত সুন্দর ছেলে দাউদ, তাকে আপনি মাত্র 60 বছর আপনি হায়াত দিলেন। আল্লাহ, আমি আপনার কাছে অ্যাপ্লিকেশন করছি, একটা দাবি জানাচ্ছি, আবেদন করছি, আমার হায়াত থেকে 40 বছর কেটে আমার ছেলে দাউদকে আরো 40 দাও, তাহলে 60 আর 40 কত হয়? আল্লাহ তাআলা মেনে নিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসলেন, 1000 থেকে যদি 40 চলে যায় তাহলে কত থাকে? 960 বছর পরে মালাকুল মউত হাজির। মালাকুল মউত যখন আসলেন, আদম আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, তুমি এখন আসছো কেন? আমার তো সময় হয় নাই, কারণ আল্লাহ তো আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ তো বলেছিলেন উমরুকা আলফা সানা, যে তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। মালাকুল মউত তখন বললেন, আপনি তো ভুলে গিয়েছেন, ওই যে আপনার ছেলে দাউদকে আপনি 40 বছর কেটে দিয়েছিলেন, আপনার তো 40 কমে গিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, না, আমি দেই নাই, কারণ তিনি ভুলে গিয়েছিলেন। নাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এজন্য তার সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায়, আমরা ভুলে যাই না? তিনি বললেন, না না, আমি দেই নাই। এবার মালাকুল মউতের সাথে কথা কাটাকাটি, ঝগড়া শুরু হয়ে গিয়েছে। মালাকুল মউত বললেন যে না, আপনি দিয়েছেন। আদম আলাইহিস সালাম বললেন না। এই ঝগড়াঝাটি দেখে আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত, ফিরে আসো, যেহেতু ঘটনা যা হয়েছে লিখে রাখি নাই, সাক্ষ্য ছিল না, বাদ দাও, এখন থেকে সাক্ষীর সিস্টেম চালু রাখো, আর আমার আদমকে আরো 40 বছর দাও। আরো 40 বছর দেওয়া হলো। 1000 বছর শেষ হয়ে যাওয়ার পর তিনি বেঁচে থাকতে পেরেছেন। তাহলে কি বুঝলেন? মৃত্যু থেকে বাঁচা যাবে। আবার দেখেন, বুখারী শরীফে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তার স্পেশালিটি ছিল ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন। এটি বুখারী শরীফের হাদিস। মূসা আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় আসলো, মালাকুল মউতকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে পাঠালেন। মূসা নরম না গরম? কথা বলেন, নরম না গরম? মালাকুল মউত যখন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন, তুমি কে? দেখছেন অবস্থা, কয় তুমি কে? মালাকুল মউত বললেন, আমারে চিনেন না, আমারে দেখলেই তো মানুষের অবস্থা খারাপ হয়, আপনি জিজ্ঞেস করেন আমি কে। বললেন, হ্যাঁ, তুমি কে বলো। আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। তো কি হয়েছে? দেখছেন অবস্থা, তো কি হয়েছে মানে? আমি তো আপনার রূহ কবজের জন্য আসছে। কয় তাই, আসো আসো, রূহ কবজ করো। বুখারীর বর্ণনা, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন কাছে আসলেন একটা থাপ্পড় দিলেন, এক থাপ্পড়ের চোটে চক্ষুটা বের হয়ে গেল। আল্লাহু আকবার! কেমন রাগী নবী, যখন রাগ করতেন পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। ফেরাউনের বংশের এক লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহু আকবার! এবার মালাকুল মউত থাপ্পড় খাইয়া রূহ কবজ করবে দূরের কথা, আল্লাহর কাছে দৌড়াইছে। আল্লাহর কাছে যাওয়ার পর কিচ্ছা শোনাচ্ছি, বুখারীর বর্ণনা, মালাকুল মউত গিলা আল্লাহ তাআলাকে বললেন, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন, এই লোকটা মৃত্যু চায় না। গিয়েছিলাম তার রূহ কবজের জন্য, উল্টা আমার রূহই কিছু অল্প কিছুর জন্য কবজ করে ফেলতো। আল্লাহ তাআলা বললেন, মূসা, আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত, ফিরে যাও, ইরজি', ফিরে যাও, ফাকুল্লাহু, তাকে গিয়ে বলো, তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের পরিবর্তে 1 বছর করে আমি তাকে হায়াত বাড়িয়ে দেব। এই সংবাদ যখন মালাকুল মউত এসে মূসা আলাইহিস সালামকে জানালেন, মূসা আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা বুঝলাম, 1 বছর করে হায়াত বাড়বে, যতগুলো লোম ঢাকবো প্রত্যেকটি লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়ানো হবে। প্রশ্ন হলো, এই হায়াতগুলো যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন, মরতে হবে। মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বললেন, মরতে যেহেতু হবেই, তাহলে আর দেরি করব না, আর বেশি হায়াত চাইও না, রূহ কবজ করে ফেলো, আমি আমার মাবুদের সঙ্গে দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখলাম? যে মৃত্যু থেকে আল্লাহর নবীরাও রেহাই পান নাই, আপনিও রেহাই পাবেন না। তাহলে মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, মৃত্যুর থাবা থেকে বাঁচা যাবে না। কি পয়েন্টগুলো কি মনে রাখতেছেন না শুধু এনজয় করতেছেন? 1 নম্বর কি বললাম? মৃত্যুর স্বাদ আপনাকে আস্বাদন করতে হবে। 2 নম্বর, মৃত্যু থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। রাতের বেলা পুলিশ আসতেছে, ফাঁসি দিল,
পুলিশের গাড়ির আওয়াজ শুনছেন, বাড়ি থেকে বের হইয়া দৌড় মারছেন, বাঁচতে পারছেন, কিন্তু মালাকুল মউত আসলে দৌড়াইয়াও কুল পাবেন না। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে মৃত্যুর থাবা আসলে আর রেহাই পাওয়া যাবে, নবীরাও রেহাই পান। নাম্বার 4, 4 নম্বর হচ্ছে দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ এন্ড ইট ডাজন্ট কাম উইথ এনিওয়ানস পারমিশন। মৃত্যুর সময়টা নির্দিষ্ট, আর মৃত্যু কারো পারমিশন নিয়ে আসে না। আপনাদের অফিসে কেউ আসতে হলে নক দেয়, আসবো, আচ্ছা বলেন তো মালাকুল মউত যখন আসবে আপনাকে এসে বলবে স্যার আমি আসবো, অনুমতি নিবে নাকি? কোনো অনুমতি লাগবে না। আপনার হায়াত যখন ফুরিয়ে যাবে 1 ন্যানো সেকেন্ড আগেও আপনার জান কবজ করা হবে না, কিংবা 1 ন্যানো সেকেন্ড পরেও আপনার জান কবজ করা হবে না। যথাসময়ে মালাকুল মউত হাজির হয়ে আপনার রূহটাকে কবজ করে ফেলবেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের জন্য অবকাশের একটি সময় নির্ধারিত রয়েছে। সেই সময় যখন ফুরিয়ে যাবে তখন সেই মৃত্যুর সময়টা বিলম্ব হবে না, কমানো হবে না, একেবারে যথা সময়ে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কথাটা কার? মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য হলো দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। কোন জায়গায় মারা যাবেন সেই জায়গা, সেই স্থানও ঠিক করে রেখেছেন কি আল্লাহ। কোরআনে কারীমের 31 নম্বর সূরা লুকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না কোথায় সে মারা যাবে। বাড়ি দেবিদ্দার ঢাকায় মারা যেতে পারে, বাড়ি দেবিদ্দার ফেনীতে মারা যেতে পারে, চট্টগ্রামে মারা যেতে পারে। কোন জায়গায় মারা যাবেন এটা কেউ জানে না। এই মাহফিলের স্টেজে মারা যেতে পারেন, মসজিদে মারা যেতে পারেন, আবার নাচ গানের কনসার্টে মারা যেতে পারেন, নাপাক অবস্থায় মারা যেতে পারেন, পাক অবস্থায় মারা যেতে পারেন, মসজিদে সাজদারত অবস্থায় মারা যেতে পারেন, আবার সুদ ঘুষের কারবার করে করে ওই কারবাররত অবস্থায় মারা যেতে পারেন। কিভাবে মারা যাবেন, কোন জায়গায় মারা যাবেন কেউ জানেন? কেউ জানেন? জানেন কে? তাহলে মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য জানলাম, কোন জায়গায় কে মারা যাবে একজন ছাড়া কেউ জানে না, তিনি কে? মৃত্যুর 6 নম্বর বৈশিষ্ট্য হলো অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ডেথ। যেই জায়গাতে আমি আপনি মারা যাব ওই জায়গাতে মৃত্যুর সময় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে? এটা সুনান তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। যার মৃত্যু যেখানে অবধারিত করে রাখা হয়েছে সেখানে আল্লাহ তাআলা মৃত্যুর সময় প্রয়োজন সৃষ্টি করে দেন। ঢাকা মেডিকেল কলেজে আপনার মৃত্যু যদি নির্ধারণ থাকে, এমন রোগ হবে দেবিদ্বারে গেলে বলবে তাড়াতাড়ি ঢাকায় দৌড়ান, কারণ ওই ঢাকা মেডিকেল কলেজে আপনার মৃত্যু। মাউন্ট এলিজাবেথে যদি আপনার মৃত্যু নির্ধারিত থাকে, বাংলাদেশের ডাক্তাররা বলবে এরে তাড়াতাড়ি মাউন্ট এলিজাবেথে পাঠাও। ঢাকা চিটাগং হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া যদি নির্ধারিত থাকে, তাহলে ঠিক ওই সময় ঘর থেকে বের করে ওই জায়গায় নিয়ে যাবেন কে? কারণ ওখানেই মৃত্যুর জায়গাটা নির্ধারিত। এই জন্য আল্লাহর কাছে সবসময় হাত তুলে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের হায়াত দিও আর ইজ্জতের মৃত্যু দিও। কিভাবে আপনি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলেন, কিভাবে আপনি আলেম উলামাকে কটাক্ষ করেন, কিভাবে আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। কপালে খারাপি থাকলে তো জুতার বাড়ি খাইয়া কিংবা প্রস্রাব পায়খানা মানুষ যেখানে করে ওখানের উপরেও পড়া লাগতে পারে। হাত তুললে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ইজ্জতের মৃত্যু দাও, ইজ্জতের হায়াত দাও। হাত তুললে দোয়া করেন, আল্লাহ কোরআনওয়ালা লোকদের সাথে থাকার তৌফিক দাও। খালি তো হাত তুললেই বলেন আল্লাহ এটা দাও ওইটা দাও, একটু ভালো দোয়া করেন। কারণ আপনি তো ওই দেবিদ্বারের কাউন্টারে থাকা বাস যাত্রীর মতো যে কিছুক্ষণ পর চলে যাবে, ঠিক কি না? কেউ থাকবেন? কেউ থাকতে পারবেন না। তাহলে মৃত্যুর 6 নম্বর বৈশিষ্ট্য জানলাম, মৃত্যুর স্থানে একটি প্রয়োজন
সৃষ্টি করে দেন কে? মৃত্যুর 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্য ডিসিশন অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। মৃত্যুর ফরমান, মৃত্যুর ফয়সালা কার পক্ষ থেকে আসে? এজন্য ঈমানদাররা মৃত্যুকে কখনো ভয় পায় না। যদি আপনার মৃত্যুর ফয়সালা না থাকে আর আপনাকে মানুষ কেটে টুকরো টুকরো করে ফেলে, মারা যাবেন আপনি? যদি আপনার মৃত্যুর ফয়সালা না থাকে, কেউ বুলেট ঢুকায় দেয়, তাও আপনি মরবেন না, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। এজন্য আল্লাহর দ্বীনের পথে যারা অটল অবিচল থাকবে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে যারা অটল অবিচল থাকবে, তারা বাতিল শক্তির পরোয়া করবে না। কারণ আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হলে মৃত্যুর সাথে তো আলিঙ্গন করতেই হবে, মৃত্যুকে পরোয়া করা যাবে না। মৃত্যু একজনের পক্ষ থেকে আসে, তিনি কে? ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, তিনি হচ্ছেন জন্মদানকারী, তিনি হচ্ছেন মৃত্যুদানকারী। যারা আল্লাহকে ভয় করে তামাম দুনিয়া তাদেরকে ভয় করে, আর যারা আল্লাহর সৃষ্টি মানুষকে ভয় করে সবাই তাদেরকে শুধু ভয় দেখায়। এজন্য আমরা একজনকে ভয় করব, তিনি কে? আমরা কেবল একজনকে ভয় করব, চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আমরা ভয় করি কাকে? আমাদের অন্তরে কার ভয়? আল্লাহকে ভয় করলে আমরা কোনো বাতিল শক্তিকে ভয় করতে পারবো। মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বলবো বলেছিলাম? বলছি কয়টা? একেবারে ফাইনালি মৃত্যুর 8 নম্বর বৈশিষ্ট্য হলো দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল আছে? পৃথিবীতে আসার জন্য সিরিয়াল দরকার হয়। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন কোন দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। এই কথাটা মনে থাকলে তো, এই কথাটা মনে থাকলে তো আপনি নামাজ ছাড়ার কথা না। আপনি মনে করছেন কত আর বয়স, 20-25 বছর, এখানে তো ইয়াং যুবক একেবারে। আপনার মতো কত যুবক যে মারা যায় আপনি কি চোখে দেখেন না? রাতের বেলা ঘুমিয়েছেন, সকালবেলা ফজর আর হয়তো নাও হতে পারে, এটা কি অসম্ভব কিছু? তো কেন নামাজ ছেড়ে দিচ্ছেন? আপনি যে মনে করছেন আপনি বুড়া হবেন, সিরিয়ালি দুনিয়া থেকে যাবেন না, সিরিয়াল মেনটেন হয়তো নাও হতে পারে। এর আগেই আপনাকে চলে যেতে হওয়া লাগতে পারে, আপনাকে চলে যেতে হতে পারে। এজন্য প্রিয় ভাইয়েরা, মৃত্যুর যে 8টা বৈশিষ্ট্য বললাম, এই 8টা বৈশিষ্ট্য মনে রাখতে